আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা, বাজার, শ্রীনগর থানা থেকে এই জায়গা পর্যন্ত 4 থেকে 5 কিলো রাস্তা। শ্রীনগর থানা থেকে এই জায়গা পর্যন্ত 4-5 কিলো রাস্তা। এই যে দেখছেন আমার পিছনে, এটা কিন্তু রাস্তা। ওই সামনে থেকে কাজ চলতেছে, একটু আগে বাড়লে ব্রিজ। এটা এটা হচ্ছে সরকারি রাস্তা, পিচ ডালে হয়ে যাবে এটা যে কোনো দিন। তো এই রাস্তাটার পাশেই বেশ কিছু জমি আছে, আপনারা নিতে পারেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করলে, লাইক শেয়ার যদি আপনারা না করেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো আপনারা পান না। যার কারণে আপনারা বলেন যে ভাই আপনি দেরিতে ভিডিও ছাড়েন বা আপনার ভিডিও পাই না কেন। তো আমার ভিডিও যদি আপনারা কন্টিনিউ, আমি কিন্তু ছাড়ি কন্টিনিউ। যদি আপনারা একটার পর একটা দেখতে চান, তাহলে আপনাদের অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, সাথে থাকেন, দেখতে থাকেন। যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটা একদম দেলভোগের শেষ মাথায়, দেলভোগের গাদিঘাটের শেষ মাথায়, গাদিঘাটের ঠিক শেষ সীমানায় এই রাস্তাটা। এই যে দেখছেন, আমি যে রাস্তাটা থেকে দাঁড়িয়ে আছি, যে ঝুম করে যে জায়গাগুলো দেখানো হচ্ছে, জায়গাগুলো কিন্তু ওই দূরে। আমি, আপনারা ভিডিও দেখেন, পুরোটা দেখেন না, টেনে টেনে দেখেন, স্কিপ করে করে দেখেন। পুরোটা ভিডিও যদি আপনারা না দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি আসলে কোথায় জায়গাটা দেখাইতেছি। আমি দেখেন, এই জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি যে জায়গাটা জুম করে দেখাইলাম, আমার এই জায়গাটা থেকে দাঁড়ানো জায়গাটা, এটা কিন্তু একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। এখান থেকে 3-4টা প্লট পরে কিন্তু আমি জমিটা, যেটা আমি এটা টেনে জুম করে দেখালাম, কিন্তু জমিটা কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তাটা থেকে না, আমি যেটা এখন দেখাইলাম। আচ্ছা, আর এই যে রাস্তাটা দেখছেন নতুন, এই রাস্তাটা গাদিঘাটের শেষ সীমানে একটা নতুন ব্রিজ হয়েছে। ওই ব্রিজটার পরের যে রাস্তাটা, সেই রাস্তাটা এই পর্যন্ত বাঁধা হয়েছে। এখন আমি এখান থেকে জুম করে যে ঘরটা দেখালাম, ঠিক এই ঘরটার পাশেই এটা হচ্ছে একটা ওই মাছের ঘর বলতে, ওই রাত্রে মাছ পাহারা দেয় পুকুর, সেই পুকুরের পাশে একটা ছোট ঘর করা। এই যে সেই নতুন ব্রিজটা, আমি এর আগে একবার দেখিয়েছিলাম। এই ব্রিজটা গত 1-1.5 বছর আগে যে ব্রিজটার কাজ চলতেছে, আওয়ামী লীগ থাকতে 2 বছর আগে। তো ব্রিজটা কিন্তু সম্পন্ন হয়েছে এখন। আর এই ব্রিজটা পরে যে নদী, এই কী বলে, বিলের দিকে যেতে এই ব্রিজটা মানে রানিং আছে, কাজ বাঁধা হয়েছে, আবার আরেকটা ব্রিজ হবে। এই যে দেখেন, আমি কিন্তু এখন জায়গার কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরের থেকে জুম করে দেখিয়েছিলাম, ওই ব্রিজটা থেকে দাঁড়িয়ে এখন আমি জায়গার কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু এই যে দেখছেন এই পর্যন্ত শেষ। এইখানে একটা কালভার্ট বা ব্রিজ হবে, কাজ রানিং আছে। এই ভিডিওটা আমি করেছিলাম। এই যে দেখেন জমিটা, এই রাস্তাটা ঠিক পাশেই এই যে ঘরটা দেখিয়েছিলাম, এই মাছ পাহারা দেওয়ার জন্য, এই ডাঙ্গা কেউ পুকুর বলে। দেখেন এই পর্যন্ত কিন্তু কাজ চলে এসেছে। এই ভিডিওটা আমি আরও 4-5 মাস আগে করেছিলাম। ভিডিওটা আপলোড দিন এই কারণে 2-1 লোক দেখতে চেয়েছিল। আমি মানে ওই পরে আর ওনারা জানি না কি টাকা পকেটে নিয়ে আসছিল না কি, শুধুই খোঁচাইছে। যাই হোক, এই যে দেখেন এই জায়গাটা একদম, যে ব্রিজটা থেকে যে রাস্তাটা চলে আসছে, ঠিক এইখান দিয়ে কিন্তু রাস্তাটা যাচ্ছে। এটা কিন্তু একটা রাস্তা। এখান দিয়ে এই যে দেখছেন, এই বাম পাশে এখানে প্রায় 700-800 শতাংশ জমি আছে। এই যে রাস্তাটা
দেখছেন আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখেন এই এই রাস্তাটা এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা হবে। এই এই যে দেখছেন এই রাস্তাটা আমি এই পর্যন্ত কিন্তু সম্ভবত এখন এইখানে রাস্তা কাজ অনেকদিন যাই নেই, কাজ কিন্তু রানিং আছে এই রাস্তাটার। তো এইখানে যদি আপনারা আসেন তাহলে শ্রীনগর নামবেন, শ্রীনগর কি সনবাড়ি বলে না কি বাড়ি বলে, বেজগাঁও, শ্রীনগর নেমে আপনারা একদম গাদিঘাটের দিকে সোজা চলে আসবেন। গাদিঘাটের শেষ সীমানায়, গাদিঘাটের একদম শেষ সীমানায় চলে আসবেন। গাদিঘাটের শেষ সীমানা এলেই এইখানে ডানে বামে বেশ জায়গা আছে, আপনাদের যার যতটুকু লাগে নিতে পারবেন। দেখেন এক একটা চাল কুমড়োর সাইজ দেখেন, আবার এইখানে বিশাল বিশাল আকৃতির মিষ্টি কুমড়া হয়। আপনার একটা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য একটা ভ্যান লাগবে, এরকম আকৃতির মিষ্টি কুমড়া হয় এইখানে। তো যাই হোক, এই ডানে বামে এই যে বাম পাশে যে জায়গাটা এটা আমি দেখালাম, এখানে 700 মানে 7 একর 8 একর জায়গা আছে এখানে। আর ব্রিজের ওই পার থেকে কিন্তু 1 শতাংশ জায়গার দাম 3 থেকে 4 লাখ টাকা, তাও আবার জমি নাই। আপনারা বলবেন যে এত দূর গিয়ে জমি কে কিনে, তবে এইখানকার এই জমিগুলো কিন্তু মালিকগুলো কিন্তু এইখানের না, মালিকগুলো একটু ফাঁকে ঢাকা শহরে থাকে, যার কারণে ওনারা এই সমস্ত যে জায়গার দাম অনেকেই জানে না। আমার ভিডিও অনেকেই দেখে যে মালিকের কাছে যায় কি না, এই ভিডিওগুলো গেলে তো আর মনে করেন এরকম দামে দিবে না। তো ভিডিও ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আপনাদের পর্যন্ত আমি পৌঁছাতে পারি। আপনারা এখানে আসবেন, এসে এই এলাকার লোকজনের কাছে আপনারা এসে দাম জিজ্ঞেস করতে পারেন যে এখানে জমির দাম কেমন, তাহলে ওনারা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিবে। যেমন ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি যে পুকুরটা, ঠিক এই পুকুরটা নাকি 2 লাখ টাকা নাকি 2.5 লাখ টাকা শতাংশ বলতেছে, দেয় না। 2 লাখ টাকা নাকি 2.5 লাখ টাকা শতাংশ বলতেছে, বিক্রি করবে না। তো এই যে জায়গাটা আমি বাম পাশে যে জায়গাটা আমি দেখালাম, এই রোডটার সাথে যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনারা এভারেজে নিতে পারবেন 50,000 টাকা শতাংশ। এই রোডের পাশ থেকে যদি আপনারা নিতে চান তাহলে এই রোডের সাথে যে রাস্তাটা ব্রিজের হয়ে আসতেছে, এই রাস্তাটা কিন্তু সোজা একদম দুবলি বাজারের দিকে যাবে। এই রাস্তাটা সোজা আপনার এখন আছে, এটা কিন্তু দেলভোগ, তারপরে সোজা সামনে আছে ছত্রভোগ। এই রাস্তাটা একদম ছত্রভোগ হয়ে তারপরে আপনাদের ওই গাদিঘাট হয়ে যেখানে আমি আছি, গাদিঘাট, দেলভোগ, তারপরে ওইখানে আপনার দুবলি বাজার, একদম দুবলি বাজার চলে যাবে। মাঝখানে রাস্তাটা এতদিন হয়ে যেত, আসলে মাঝখানে 2টা 3টা 4টা কালভার্ট হবে, ব্রিজ হবে, যেটা মানে এই পাশের পানি ওই পাশে যাওয়ার জন্য, এই পাশে এই চকের পানি ওই চকে যাওয়ার জন্য মাঝখান দিয়ে কালভার্ট ব্রিজ হবে। আর ব্রিজটা হওয়ার উদ্দেশ্য যে পানি নিচে পাইপ দিয়ে দিলেই তো হয়, বা ড্রেন দিয়ে দিলেই হয় না, এই বোট যায়, তো বর্ষার সময় বোট যায়, সেই বোট যাওয়ার জন্য ব্রিজগুলো এগুলা অ্যাকচুয়ালি হয়। আর এখন কিন্তু এখন হচ্ছে বর্ষাকাল, এখন জমিতে পানি আছে। আমি যখন এই ভিডিওটা করেছিলাম, এতদিন আপলোড দিই নাই, ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু আপনার পানি নাই। এখন জমিতে পানি আছে, ধান বোনা আছে। আর রোডের পাশে যে কাছাকাছি যে জমিগুলো, সেইগুলো অনেকে যে আমন ধানও সম্ভবত এখানে বুনে। এইখানে এই রোডের পাশে যে জমিগুলো, সেগুলো নিতে হলে আপনাদেরকে প্রতি শতাংশ দিতে হবে 50,000 টাকা, প্রতি শতাংশ জমির মূল্য দিতে হবে 50,000 টাকা। আর ভিতরের দিকে আছে যেগুলো রাস্তাঘাট নাই, সেগুলো নিলে একটু কমে পেয়ে যাবেন 20, 22, 25,000 টাকা শতাংশ এরকম।